ভাই প্রচণ্ড গরমের মাঝে গরিব মানুষ কাজ কাম করে কি সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। ঠিক আছে, ধনী বড় লোকরা অট্টালিকা প্রাসাদের মাঝে অনেক টাকা ইনকাম করে, অনেক এসির মধ্যে থাকে, অনেক সুখ শান্তিতে থাকে, তারপরেও তাদের দামি দামি খাবার খেয়েও সুখ শান্তি হয় না। আর এই ভাইরা দিনমজুর, দেখেন আজকে 44 ডিগ্রি তাপমাত্রা ঢাকার ভিতরে গাজীপুরে, তারপরেও দেখেন এই প্রচণ্ড গরমে দিনমজুর ভাইয়েরা কাজ কাম করে, ঠিক আছে, দেখেন এই যে রাস্তার পাশে, রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে গরমের মধ্যে, তারপরেও তারা অনেক তৃপ্তি সহকারে কত সুন্দরভাবে হালাল রুজির টাকা দিয়ে হালাল খাবার খাচ্ছে। তাদের মাঝে কত শান্তি, তাদের কোনো গরমেরও কোনো টেনশন নাই। দেখেন প্রচণ্ড গরম, অথচ তাদের কাছে মনেই হচ্ছে না যে গরম। কারণ কি জানেন, তারা পরিশ্রম করে পরিশ্রমের টাকা দিয়ে হালাল খাবার খাচ্ছে। ঠিক আছে, তারা পরিশ্রম করতে অভ্যস্ত, আর প্রচণ্ড গরমও তাদের কাছে হার মানিয়ে যাবে, কারণ তারা যে গরিব দিনমজুর, তাদের এইটাই কর্ম। ঠিক আছে, আমরা সবসময় এসির মধ্যে থাকি, আর এসির থেকে বের হওয়ার পরে আমাদের গরমে আমরা সহ্যই করতে পারি না, অথচ এই ভাইরা দেখেন হাসতেছে আর খাবার খাচ্ছে। মানে তাদের কাছে গরম বলতে কোনো কিছুই নেই। এই যে প্রচণ্ড রোদের তাপমাত্রা, এই রোদ্রে কাজ করে আবার তারা খোলা মাঠের নিচে গরমে বসে খাবার খাচ্ছে, তারপরে দেখেন একে অপরের সাথে কি সুন্দর হাসি খুশিভাবে কথা বলতেছে, খাবার খাচ্ছে। মানে তাদের কাছে গরম বা কষ্ট এটা মনেই হচ্ছে না। এটাই হলো আল্লাহ তাআলার রহমত। তবে হালাল খাবার, হালাল রুজি, এটা তো আল্লাহর রহমত বর্ষিত হয়তো, এই জন্য যাক, সকলেই সৎকর্ম করবেন, হালাল খাবার খাবেন। এই ভাইদের দেখে মনে অনেক শান্তি লাগলো। তারা সারাদিন রোদ্রের মধ্যে পরিশ্রম করে আবার খোলা মাঠের নিচে বসে আরাম করে এই গরমে খাবার খাচ্ছে, অথচ আমরা হাঁপিয়ে যাচ্ছি, অথচ তারা রোদ্রে কাজ করে খাবার খাচ্ছে, অথচ তাদের কাছে মনে হচ্ছে না যে গরম। কি ভাই, গরম লাগতেছে নাকি? গরম লাগে? যাক যাক, তারপরে দেন মন কত খুশি ওনাদের। দেখেন এই যে আরেক ভাই গাড়ির এসি থেকে নামলো, তার অনুভূতিটা জিজ্ঞাসা করি আমরা কেমন লাগলো। কি ভাই, আপনি তো এসির মধ্যে আছিলেন, গরম এখন কি গরম লাগতেছে? হ্যাঁ, প্রচুর গরম। আর দেখেন ওই ভাইয়েরা কত কষ্ট করে এই রোদ্রের মধ্যে কাজ কাম করছে, কইরা খাবার খাচ্ছে, এদের বলে গরমই লাগে না। তাহলে আল্লাহ তাআলা সব রহমত না? এই জন্য আল্লাহ তাআলা গরিবদের উপরে রহমত বর্ষিত করে সবসময়ই।